আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ ফরিদুর রায়হান তানভীর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর দ্য সিভিলাইজড রাইডার। একটা দীর্ঘ সময় পরে আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসলে আজকে আমার কোনো রকম স্পেসিফিক কোনো টপিক বা কোনো সাবজেক্ট নিয়ে ভিডিওটা করাটা আসলে অনেকদিন আসা হয় না, তো ভাবলাম যে একটা ভিডিও করি আর যেতে যেতে আপনাদের সাথে কিছু সমসাময়িক বিষয় নিয়েও কথা বলি বা আমার কিছু মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যদি যেতে যেতেও কোনো অসঙ্গতি চোখে পড়ে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আর শখের বসেই ব্লগটা করি, দ্যাট ইজ ওয়াই আসলে আমার একটা গ্যাপ চলে আসে। আমি আলটিমেটলি রেগুলারলি সময় পাই না, কারণ আমরা যারা প্রাইভেট অফিসের জব হোল্ডার যারা বা প্রাইভেট জব হোল্ডার যারা, তারা আসলে ওইভাবে করে আসলে সময় করে উঠতে পারি না। বিশেষ করে সেলসে যারা কাজ করি, হ্যাঁ, সেলস মার্কেটিংয়ে আমরা যারা কাজ করি, তাদের হাতে সময়ের সংকীর্ণতা আরও অনেক বেশি। তারপরেও চেষ্টা করি দু একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার যখনই সময় পাই। সত্য কথা বলতে আসলে আমি ভেবেছিলাম যে বাদ দিয়ে দিই আর করবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন অসঙ্গতি যে ব্যাপারগুলো থাকে সেটা আসলে আমার মেসেজটা ঠিক মতো পৌঁছায় না, বা আসলে ওরকম কোনো রেসপন্স আমি পাই না। সো আমার কাছে মনে হয় যে আসলে সময়ের সাথে আসলে আমি হয়তো অ্যাডজাস্ট করতে পারতেছি না। সো এই কারণেই অনেকটা সময় হচ্ছে আমি এটা অফ করে দিয়ে রেখেছিলাম। হঠাৎই আমার এলাকার কিছু বড় ভাই, তারপরে হচ্ছে কিছু পরিচিত শুভানুধ্যায়ী যারা আছেন, তারা হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করে বসলো যে কী ব্যাপার, তোমার কোনো ভিডিও পাচ্ছি না। বা আমার অফিসের কলিগ যারা দু একজন আছেন তারা বলছে কী ভাই, ব্লগ কি ছেড়ে দিলেন নাকি, কী ব্যাপার আপনার ভিডিও পাচ্ছি না। তো তখন গিয়ে মনে হলো যে একটা ইন্সপিরেশন কাজ করে গেল আমার মধ্যে। সো দ্যাট ইজ ওয়াই আবার শুরু করলাম। কি একটা অবস্থা, রং সাইড দিয়ে গাড়িগুলো আসতেছে। ও শিট, আপনি রং সাইডে আসছেন কেন? জায়গা থাকতে। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি রং সাইডে আসছে এটা কোনো সমস্যা না, কিন্তু আমি কেন ওনাকে রং দিকে ওভারটেক করে গেলাম এটার জন্য উনি বলতেছে যে কেন আমি ওনাকে রং সাইড দিয়ে ক্রস করলাম না। যাই হোক, আসলে আমাদের পুরান ঢাকার রাস্তাগুলো এমনি একটু ঘিঞ্জি, তার উপর দিয়ে হচ্ছে আসলে যারা এখানে গাড়ি চালায়, মোস্ট অফ দ্য ড্রাইভার্স বা যারা ভেহিকেলস ড্রাইভ করে এই টাইপের, তারা আসলে ততটা এডুকেটেডও না, যার কারণে হচ্ছে তাদের কাছে আসলে ঠিক ব্যাঠিকের বাদ বিচারটা একটু কমই। কোনো মতে একটা দেখা গেছে যে কাজ করতেছে রাস্তায়, মানে গাড়ি চালাচ্ছে, এরপরে হাতটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, একটা লাইসেন্স নিয়ে তারা চলে আসে। আসলে এদের সাথে তর্ক না করাও একই রকম কথা। তো যাই হোক, রেগুলার আলোচনায় আসি। কেন এতদিন পরে ভিডিও করলাম সেটাও আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো। তাকে দেখি রাস্তা ডানে বা একটু তাকায়, আমি যখনই পার হই আগে একটু ডান বাম দেখে নিই রাস্তা ক্লিয়ার কিনা, তারপরে যাই। ও মাই গড, রাস্তায় হিউজ একটা জ্যাম। রাস্তার এই পরে বুঝতে দেখেন রাস্তার সাইডে দিয়ে মানুষ হাঁটতেছে রাস্তার মাঝখানে দিয়ে। ভাই, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন? দেখেন কি একটা অবস্থা, যে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা আছে, ওই যে দেখেন আরও একজন আসতেছে ওদিক থেকে। এই কি যে একটা যাতা অবস্থা, মানে কি বলবো এদেরকে। মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার অথবা ওরিয়ন গ্রুপের যারা এখানে সুপারভিশনে আছেন তাদের গাফিলতি। ওভারঅল আমাদের এখানে ট্রাফিক বিভাগের যে সমস্ত ট্রাফিক ভাইরা আছেন তাদেরও গাফিলতি। কারণ আমি দেখলাম যেখানে ট্রাফিক দাঁড়িয়ে থাকে বা ওরিয়ন গ্রুপের স্টাফরাও এখানে দাঁড়িয়ে থাকে, বাট তারা জানে যে এখানে দাঁড়ানোর কোনো নিয়ম নাই, তারপরেও মানে এটা নিয়ে তারা কোনো অ্যাকশন নেয় না, বা এটার কোনো অ্যাকশন তাদের কাছ থেকে আমি কখনো দেখি না। এবং এর ইনস্টিটে কিন্তু দু একটা অ্যাক্সিডেন্টও ঘটে, আমি প্রায়ই দেখেছি যে এখানে কিছু অ্যাক্সিডেন্ট হতে, ইভেন মানে ডেডলি অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে। বাট তারপরেও কেন তারা এই বিষয়গুলোকে করে না? ওই যে দেখেন দূরে আরও একজন দাঁড়িয়ে আছে, মানে এই জিনিসগুলো একটু রিস্কি। হ্যাঁ, যে দেখেন তাদের লোকও আছে এদিকে, বাট তারা কেউ কিছু বলতেছে না। মানে সাইনবোর্ড টানো বা এবং একটা দিয়ে রাখছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, মানে এখন তারা একটা সাইনবোর্ড টানায় দিয়ে রাখছে যে এখানে দাঁড়ানো ওঠানামা করা নিষেধ, কিন্তু ওঠানামা হচ্ছে সবই হচ্ছে, তাদের এখানে কোনো কর্ণপাত নাই। এই হচ্ছে আসলে ব্যাপার। আর এখানে তো অবস্থা একদম যেমন তেমন, বাট আমি যদি বলি যে সামনে কাজলার বড় মাদ্রাসাটার ঠিক পয়েন্টে, যেখান থেকে অ্যাকচুয়ালি গাড়িগুলো উপরের দিকে উঠতে থাকে, সেই জায়গাটার অবস্থা আরও ভয়াবহ এবং জঘন্য বলতে পারেন। এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে মানুষ হাঁটতেছে, ওই যে মানুষ হাঁটতেছে মাঝখানে, এবং সামনেই দেখেন এক গাদা মানুষ দাঁড়ায় আছে বাসে ওঠার জন্য, এবং বাসও দাঁড়ায় আছে এখান থেকে মানুষ তোলার জন্য।
দেখেন এটা কিন্তু কোনো আসলে মানে যাত্রী ওঠানোর কোনো পয়েন্ট না, এটা কিন্তু একটা রাস্তার মাঝখান সাইড। রাস্তার দুই পাড়ে দেখেন বাস জ্যামে দাঁড়ায় আছে নিচে দিয়ে, এবং এদিক দিয়ে হচ্ছে জাস্ট গাড়িগুলো উপর দিকে ওঠার একটা মেন টার্নিং পয়েন্ট। এরকম একটা জায়গায় মানে যদি এইভাবে মানে একটা মানে রাস্তাটা ব্লক করে রেখে যদি প্যাসেঞ্জার ওঠানো হয়, এখানে তো একটা বাস ছিল। আমি আরও দেখেছি এমন যে এক সিরিয়ালে 3-4টে করে বাস এখানে দাঁড়ানো, এবং এই ফ্লাইওভারের যারা সুপারভিশন করতেছে তারা একটা বিশেষ রকমের একটা লাইটিং জ্যাকেট পরে হচ্ছে এরকম দাঁড়িয়ে থাকে, বা একটা ইউনিফর্ম টাইপের, যেটা দেখে বোঝা যায় যে এরা এই ফ্লাইওভারটার মেনটেন্যান্সিংয়ে তাদের চোখের সামনে, প্লাস ট্রাফিক পুলিশও থাকে। হ্যাঁ, মানে কেউ এদেরকে বাধা দিচ্ছে না, আসলে আমি জানি না যে মানে কারণটা কি, বাট এই জায়গাটাতে এত গ্যাদারিং থাকে যেটা আসলে খুব রিস্কি, টু মাচ রিস্কি। হ্যাঁ, মানে আসলে যে কখনো যদি এরকম মানে ব্যাপারগুলো হয় যে মানে এই জায়গাটাতে একটা কোনো আল্লাহ না করুক কোনো ধরনের একটা কোনো গাড়ির যদি কোনো ধরনের একটা মানে সমস্যা হয়, মানে একাধারে যে কতগুলো লোক অ্যাক্সিডেন্ট করবে বা কতগুলো ডেথ হবে এরকম হিসাব নেই। এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে, হ্যাঁ মানে চলতেছে রাস্তার মাঝখানে একটা সিএনজি এবং প্রাইভেট কার দাঁড়িয়ে হচ্ছে, তারা তর্ক করতেছে, বাট দেখার জন্য কেউ নেই। এই মেয়র হানি ফ্লাইওভারটা কিন্তু আসলে জনগণের সুবিধার্থে, যাতে একটা মানুষ এখান থেকে সুবিধা পায় বা একটা রাস্তায় তাদের চলাচলের গতি এবং সময় বাঁচে, বা মানুষের কল্যাণার্থে এটা বানানো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে জায়গায় জায়গায় যে প্রবলেমসগুলো বা যে ব্যাপারগুলো চলতেছে, এই যে দেখেন আমি কথা বলতেছি তার মাঝখানেও একজন এই যে দেখেন যাচ্ছে, এটা তো যেমন তোমাদের সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, এমন হয় যে রাস্তার মাঝখানে যাচ্ছে, দূরে পাশে ওই পাশে এই মনে হয় কোনো ভিআইপি যাচ্ছেন আমাদের রোডটা দিয়ে। অ্যাকচুয়ালি আমি ভাবতেছিলাম যে রাস্তাটা আজকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ এই গত কয়েকদিন যাবত এই রোডটাতে প্রচণ্ড জ্যাম হয়ে থাকে, বাট আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এই যে দেখেন আরও কিছু মানুষ বসে আছে। সো আসলে কী বলার, চ্যানেল এভরি টাইম আমার ভিডিওতে আমার আমি সেম কথাগুলোই বারবার বলি। আসলে এই জিনিসগুলো দেখানো কোনো প্রতিষ্ঠান বা কাউকে আসলে আন্ডার এস্টিমেট করবো। ওই যে দেখেন সামনে এই যে দেখেন, হ্যাঁ মানে এগুলো আসলে কি মানে জাস্ট একটু একটা মেসেজ পৌঁছানো যে আসলে এই যে একটা পাবলিক রোড, একটা ওয়ান ওয়ে রোড এটা, হ্যাঁ এখানে দুই পাশ থেকে প্রত্যেকটা সাইডে কিন্তু ওয়ান ওয়ে। সো একটা ওয়াইড রোড, এটা কোনো একটা এক্সকিউজ বা কোনো একটা সংকীর্ণ কোনো রাস্তা না যে চাইলেই হুটহাট চলে যাওয়া যায়। একটা বড় রোডে পার হইতে নিলে সেইখানে কিন্তু একটা বিরাট একটা রিস্ক তৈরি করে এই ব্যাপারগুলো। ও জ্যাম শুরু, যাই হোক যাই আস্তে আস্তে আগাই। ফাঁকা ফাঁকা বলতে বলতে জ্যামের মধ্যে আটকায় গেলাম। অবশ্য এখন এখানে তো জ্যাম হলে সবই সামনে টোল প্লাজা, আর এই জায়গাটাতে একটু জ্যাম লেগেই থাকে, চাপা চাপা দিয়ে বের হয়ে যেতে হবে। তো আসলে যেটা বলতেছিলাম যে আসলে এই যে জিনিসগুলো রাস্তায় চলার পথে যে তুলে ধরি বা ধরার চেষ্টা করি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে একটু অ্যাওয়ারনেস তৈরি করা, যে এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলোতে যদি একটু নজরদারি করা হয়, আমার মনে হয় যে কিছু অপ্রীতিকর বা আনওয়ান্টেড যে ব্যাপারগুলো ওগুলো আসলে ঘটে না, লাইক অ্যাক্সিডেন্ট। কারণ এই মানুষগুলোও কিন্তু রাস্তা পার থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, একটা বড় ধরনের একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হইতে পারে, ডেথ হইতে পারে এখানে। কারণ হচ্ছে কি এখানে যে বড় বড় বাসগুলো যখন একটা রানিং অবস্থায় যায়, হুট করে যদি একটা মানুষ সামনে চলে আসে বা সে দূর থেকে দেখতেছে আসতেছে, এরপর দেখে কি একটা অবস্থা, ওদের আমাদের চাপ দিয়ে ফেলছে এবং তর্ক করতেছে। যাই হোক, আসলে এই ব্যাপারগুলোকে আমি সবসময় আসলে প্রমোট করার ব্যাপার না, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস জাগানো, যে আসলে এই জিনিসগুলো একটু নজরদারিতে রাখা, এখানে আনওয়ান্টেড পিপলগুলোকে দাঁড়াইতে না দেয়া, বা তাদেরকে নামার জন্য একটা আলাদা ব্যবস্থা করে দেওয়া যদি এখানে স্টপেজ রাখতেই হয়। হ্যাঁ, আমার মনে হয় না যে এখানে কোনো ইয়ে আছে তো, বাট এই জিনিসগুলো আসলে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি বা মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমরা কেউই চাই না যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটুক বা কারো প্রাণহানি হোক। হ্যাঁ, বাট যেটা বলতে নিয়েছিলাম যে একটা বড় বাস যদি চলে আসে, সেই বাসের মধ্যে ধরে নিলাম যে 52 সিটের একটা বাস, বাট সামনে 2-3 জন লোক এসে পড়লো, সে হার্ডলি ব্রেক করতে পারলো না, বা ব্রেক করতে গেলে তার বাসের প্যাসেঞ্জাররা হয়তো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। তখন হয়তো যিনি গাড়ি চালাচ্ছেন চিন্তা করতে পারেন যে আমাদের 2 জন বাঁচাতে গিয়ে আমি 52 জনের লাইফ রিস্ক নিতে পারি না। হয়তো সে অনেকটা চেষ্টা করে যতটুকু কাটাইতে পারলে পারলো, না পারলে এটা ধাক্কা মেরে চলে গেল। হ্যাঁ, বাট দিন শেষে কী করি আমরা তখন, যখন একটা অ্যাক্সিডেন্ট দেখি তখন এই ড্রাইভারদেরকে গালি দেই, এই করি সেই করি। এই যে একটা অবহেলার কারণে যে একটা দুর্ঘটনা, এটাতে আমরা কেউ নজরদারি করি না। সো এই ব্যাপারগুলোকে হচ্ছে মানে একটু তুলে ধরা বা জানানো, এটাই আসলে হচ্ছে আমার উদ্দেশ্য থাকে। আর এই ব্যাপারগুলোই নিয়ে হচ্ছে আমি সবসময় ভিডিও করার চেষ্টা করি। বাট
আজকে আসলে আমার এরকম নিয়ে দেখানোর কোনো ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম যে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে একটু কিছু সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে কথা বলবো বা অন্য কোনো টপিকে কথা বলবো, এটাই আসলে। এর বাইরে আমার আর কোনো ইন্টারেস্ট ছিল না। বাট রাস্তায় আসলে এই জিনিসগুলো যখন চোখের সামনে ধরা পড়ে তখন আসলে এগুলো নিয়ে কথা না বললে থাকার কোনো উপায় থাকে না, যার কারণে এটা বলা। তবে আমি চাই যে আসলে এই ফ্লাইওভারের যে কর্তৃপক্ষ যারা আছেন বা দায়িত্বরত যারা আছেন বা প্রশাসনিক যারা আছেন বিভিন্ন পয়েন্টে যারা হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিংয়ের জায়গা থাকেন, তারা একটু অনুগ্রহ করে এই জিনিসগুলো নজরদারিতে নেবেন, যে যাতে মানুষ এইভাবে যেন নিজেও ঝুঁকির মধ্যে না পড়ে বা তাদের কারণে যেন অন্যান্য যারা এখানে রেগুলার চলাচল করেন, যাতায়াত করেন, হ্যাঁ, তারাও যেন মানে এই ঝুঁকিটার মধ্যে না পড়ে, এটা দেখবেন। এই দেখেন বগলে হেলমেট নিয়ে যাচ্ছে। আর এবারটা একটা অ্যাক্সিডেন্ট হলে কি তোর বগল আহত হবে না মাথা আহত হবে? এমনিতেই এই টাইপের হেলমেটগুলোতে হচ্ছে মানে ইয়ে থাকে না, তেমন একটা সেফটি থাকে না। বাট মানে সে হচ্ছে বগলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। মানে কি বলার, আসলে কিছু বলার নেই। আসলে এদেরকে কিছু বলারও কিছু নাই, কারণ হচ্ছে আমাদের দেশের রক্ষকরাই ভক্ষক। আমি যখন রাস্তায় চলি দেখা যায় যে এই ধরনের নিয়ম ভাঙার কারণে হচ্ছে রাস্তায় ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট যারা থাকে তারাই মামলা দেয়। বাট আমি ম্যাক্সিমাম সময় দেখছি যে পুলিশেরই মাথায় হেলমেট নেই, হ্যাঁ, অথবা মানে একটা ওনাদের যে ইউনিফর্মের যে ক্যাপটা থাকে ওটা পরে চালাচ্ছে, অথবা অনেক ক্যাপও মাথায় পড়ে না, চোখে একটা সানগ্লাস দিয়ে সাঁই করে চালা যেত। যারা হচ্ছে মানে আইন রক্ষা করে তারাই যখন ভাঙে, তো এই সাধারণ আমজনতাকে আর কি বলতে পারি। আসলে এগুলো এখন আমাদের একটা মানে স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে, কারণ এগুলো দেখতে 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 মানুষ চলে, এই জন্য আর কি এগুলো একটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি টোল প্লাজার কাছে। আর একটু সামনে গেলে টোল, আগে টোলটা দেই, তারপরে আবার আসতেছি আলোচনায়। টোল দেওয়া শেষ, এখন আবার যাওয়ার পালা। আরে বাহ, ওই তো তাও বগলের নিচে হেলমেট দিছে, এই আপাতত কিছুই দেয় নেই। ভাইও আপারে কোনো সেফটি না দিয়ে পিছনে বসায় নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, হয়তো যদি আমার এই ভিডিও তারা দেখেন বা কোনোভাবে, তো আমাদের মধ্যে একদিন সচেতনতা আসবে। আমার এই ভিডিও দিয়ে আসবে তা না, হয়তো সবার মধ্যে একদিন এই বুঝটা আসবে, আমরা সবাই নিয়ম মেনে চলার চেষ্টা করব। হয়তো আমাদের মধ্যে আরও সভ্যতা জাগ্রত হবে, সেই প্রত্যাশায় রাখি। তো যাই হোক, এবার রেগুলার আলোচনায় আসি। সেটা হচ্ছে কেন আমি রেগুলার ভিডিও করি না বা হয় না। আসলে যে আমি যেটা শুরুতে বলতেছিলাম, যে আসলে আমার কাছে মনে হচ্ছে একটা সময় এসে মনে হলো যে আমি ভিডিওগুলো বানাই, আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কোনো সাবজেক্ট থাকে না, আমি কোনো সাবজেক্ট চিন্তা করে কন্টেন্ট বানাই না। বা আমি যখন অন রাইডে আমি যখন কথা বলতে বলতে যাই, আমার কোনো স্ক্রিপ্টও থাকে না। হ্যাঁ, আমি জাস্ট মনে হয় যখনই মনে হয় যে একটু করি, তখনই হচ্ছে ভিডিও অন করে দিয়ে আমি চলতে থাকি। আর হচ্ছে এদিক ওদিক তাকাই, দেখি যে জিনিসগুলো চোখে পড়ে, যেটা আমার কাছে মনে হয় দৃষ্টিকটু, বা রাস্তায় চলাচল করতে করতে কিছু জিনিস মাথায় চলে আসে, ওই জিনিসগুলো যখন আবার রিপিট সামনে দেখি, ওগুলো নিয়ে আমি আবার হচ্ছে আমার ভিডিওর মধ্যে আলোচনা করি, এটাই। আর আসলে ভালোই লাগে যখন আমি আপনাদের সাথে কথা বলতে 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 যাই, আমার সময়টা খুব ভালোই কাটে, এটা একটা ব্যাপার। আবার এর পাশাপাশি আমার অনেক কিছু খেয়ালও রাখতে হয়, কারণ আমি যখন কথা বলতে বলতে চালাচ্ছি, দেখা গেলো যে আমার কথার ধ্যানে যদি আমার ইয়ে চলে যায়, আমার খেয়াল চলে যায়, হ্যাঁ, সেদিকেও আমার খেয়াল মানে নজর রাখি, যে আমি যাতে কথা বলতে বলতে বেখেয়ালি না হয়ে যাই। তো আমি অ্যাট এ টাইম এই সব জিনিসগুলো ফলো করে করে দেন হচ্ছে কন্টেন্টগুলো বানাই। তো একটা সার্টেন টাইমে গিয়ে মনে হলো যে আমি আসলে ভালো রেসপন্স পাচ্ছিলাম। আমার চ্যানেলে মোটামুটি অল্প কয়েকটা ভিডিওতে অল্প কয়েকদিনে ভালো কিছু সাবস্ক্রাইবার চলে আসছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এরপরে গিয়ে দেখলাম যে ভালো ভিউজ আসতেছে, কিন্তু আসলে একটা জিনিস কি, যে প্রতিদিন যে কাজের চাপে থাকা, এর মধ্যে আসলে সময় হয়ে ওঠে না। হ্যাঁ, যে আমি একটু সময় করে যে একটা ভিডিও বানাবো বা প্রতিদিনই করব, এটা আসলে হয়ে ওঠে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি প্রতিদিন একই রাস্তা ব্যবহার করি, কারণ আমি আসলে তেমন কোথাও যাওয়ারও সময় পাই না, যেটা নতুন নতুন জায়গায় যাব, একটা নতুন পরিবেশ আপনাদেরকে দেখাবো, বা এর সাথে সাথে আমার অনুভূতিগুলো আপনার শেয়ার করবো, এরকম হয় না। এই জন্য আমি করি না, মানে ওরকমভাবে করতে পারি না। আর সেকেন্ডলি যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে কাজের চাপ। হ্যাঁ, আসলে সবসময় একটা তাড়াহুড়ার মধ্যে থাকি, যে জলদি অফিসে যেতে হবে, কাজ করতে হবে, এই ব্যাপারগুলোতেই আসলে আর হয়ে ওঠে নাই। পরে আর এরপরে গিয়ে দেখলাম যে
আমার যে মেসেজগুলো দিতে চাই আমার মনে হয় যে মেসেজগুলো কোনোভাবে পৌঁছায় না, বা আমি হয়তো ওরকম ইফেক্টিভ কন্টেন্ট করতে পারতেছি না, আমার ওরকম আইডিয়াও নাই যে কী নিয়ে করবো, নিজে নিজেই করতেছি সব। এই যে আমি আমার স্মার্টফোনটা হেলমেটে মাউন্ট করে দেন হচ্ছে আমি ভিডিও করতেছি, আর হচ্ছে আমি যাচ্ছি আপনার সাথে কথা বলতেছি, এরপরে কি আরও কোনো ব্যাপার আছে কি না, বা কেউ কেউ বলছে যে এসিও করতে হয়, আর অনেক কিছু লাগে, যে ব্যাপারগুলো সম্বন্ধে আমার আইডিয়া খুবই কম, দোষটা আমারই, ওটা দিকে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ওর জায়গাটাকে যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে এইখানে হয়তো দেখা যায় আমি জিনিসগুলো জানি না বা জিনিসগুলো হয়তো বুঝি না, হ্যাঁ, এটা একটা ব্যাপার থেকে যায়। আর ওই যে বলে না যে শখের তোলা 80, না শখের দাম 80 তোলা, তো এটা আমি আসলে শখ করে করি, তো যার কারণে হচ্ছে শখের বসেই করা। তো একটা সময় গিয়ে আমার কাছে মনে হলো যে না, আমি আসলে হয়তো রাইট কন্টেন্টগুলো ওইভাবে বানাতে পারছি না, হয়তো আমার ভিডিওগুলো কেউ দেখেও না, হয়তো পরিচিত 2-4 জন কেউ দেখে, হ্যাঁ, এরকম মনে হচ্ছিলো। তো যার কারণে আমি হচ্ছে অফ করে দিয়েছিলাম যে ঠিক আছে ভাই থাক, হচ্ছে না, যখন শখ হয়েছে করছি, ওকে গুড। বাট আর যেহেতু আমি এরকমভাবে কিছু করতে পারতেছি না, সো থেমে আর কি। তো আমি যখন থেমে গেলাম, তো একটা সময় পরে গিয়ে দেখলাম যে আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার কন্টেন্ট পাই না কেন? হ্যাঁ, আমার পরিচিত যারা আছে তারা জিজ্ঞাসা, ভাই তুমি কি ফটো ব্লগ করতা বা যে ভিডিও ব্লগ করতা, তোমার এটা আমি দেখি না কেন, কি থামাটামা দিছো নাকি, করো, ভালোই তো লাগে। আবার দেখা গেলো আমি যে যখন মার্কেট ভিজিটে যাই, হ্যাঁ, সেখানে আমার যাদের সাথে আমি সারাদিন সময় কাটাই, যাদের সাথে কথা বলি ভিজিটে যখন তারা আমাকে বলে, ভাই আপনার ভিডিও পাই না কেন? এরকমভাবে সবাই আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু করলো, ভিতরে আবার একটা ইন্সপিরেশন আসে, ইউনো, যে আসলে ইন্সপিরেশনটা বিগেস্ট থিং টু ডু সামথিং ইমপ্রেসিভ অর এক্সট্রাঅর্ডিনারি। আমি জানি না যে আমার অনেকগুলো ইমপ্রেসিভ বা এক্সট্রাঅর্ডিনারি হয় কি না, অবশ্য হয়তো হয়ই না, হ্যাঁ, কিন্তু তারপরেও ব্যাপারটা দেখা যায় যে এইখানে এরকম দাঁড়ায় যে মানে ওই যে সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে, তখন আমার কাছে মনে হচ্ছে না, তাহলে একজন লোক হলো তো রেগুলার আমার চ্যানেলটাতে ফলো রাখে বা আমার কন্টেন্টগুলোতে ফলো রাখে বা আমার ব্যাপারে খেয়াল রাখে, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে আবার ইন্সপায়ার করে। তো এই ইন্সপিরেশন থেকেই আমি আবার শুরু করলাম যে দেখি আবার ওইটা কন্টিনিউ করি, যখনই সময় পাই, যেটুকুই সময় পাই চেষ্টা করবো। ও এখানে কি জ্যাম না সিগনাল, যাই হোক দেখি একটু আগে যাই, চিপা চাপা দিয়া, আসলে বাইকের একটা সুবিধা, চিপা চাপা দিয়া বের হয়ে যাওয়া যায়। যাই হোক, ওই ভাইও আমার মতো চিপা চাপা দিয়ে বেরোইতে গিয়ে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ হয় নাই। আসলে এই জিনিসগুলোও আমাদের একটু খেয়ালে রাখা উচিত। যেমন এটা তো হচ্ছে যে কেন বললাম এই সেই দেখেন, আমিও ভুল করে আছি চলতে গিয়ে, অথবা উনিও হুট করে চলে আসছে এদিকে, খেয়াল করেন তো ভাবছি বের হয়ে যেতে পারবে, আমারও খেয়াল করা উচিত ছিল, হ্যাঁ, ভুল আমিও করি, এটাও একটা ব্যাপার। বাট আমাদের সবারই সচেতন হওয়া দরকার। বাট আমি চেষ্টা করি যখন রাস্তায় আমি বাইক রাইড করি খুব সচেতনভাবে চালানোর, বা একটা নিয়ন্ত্রিত গতির মধ্যে থাকার। আর আমি হচ্ছে যখনই যেই ডানে বামে তাকায় চালাই, প্রতি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখি যে পিছনে কোনো গাড়ি আসলে ওইভাবে একটু চালানোর চেষ্টা করি। আমি কখনোই রাস্তায় অতটা স্পিডিংও আমি করি না, হ্যাঁ, আমার মিটারে ম্যাক্সিমাম 50-55, মোস্ট প্রবাবলি 60-র উপরে আমার কখনোই যায় না, বা আমি 60 তো খুব কমই উঠাই, 50-55-এর মধ্যে চালাই, আমার কাছে মনে হয় দ্যাটস ওকে ফর মি। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার। তো ওই ইন্সপিরেশন থেকেই হচ্ছে আমি আবার আজকে কন্টেন্টটা করলাম। অবশ্য আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি, হয়তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আর ইচ্ছা আছে আমি পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাইতে যাই, কারণ ইদানিং এই রাস্তাটা আমার কাছে ফাঁকা মনে হয়। হ্যাঁ, অন্য সময় আমি হচ্ছে যে রাস্তাটা যাই ওখানে বেশ কয়েকটা জ্যামে পড়তে হয়, এখানেও পড়ি টুকিটাকি, কারণ আজকে হচ্ছে একটু ফাঁকা সময়, যার কারণে হচ্ছে যেতে পারতেছি। অন্য সময় এই রাস্তাটায় খুব থাকে, জ্যাম থাকে, মানে আসার পর্যন্ত। আর এইটা হচ্ছে এটা মোটামুটি ভিআইপি রাস্তা, এটা একটু খোলাই থাকে বা একটু খালিই থাকে, কারণ সামনে পুলিশের কোয়ার্টার্স, প্লাস এখানে হচ্ছে বিচারপতিদের বাসভবন আছে। সো এদিক দিয়ে হচ্ছে একটু ফাঁকা রাখে। সো এটা আমার এক বড় ভাই সাজেস্ট করছে, তো তার সাজেশনে এই রাস্তাটা আমি ব্যবহার করা, যার কারণে কিছুটা সময় সেভ হয় আমার অ্যাকচুয়ালি। তো অনেক সময় আমি যখন বাসার থেকে বেরোই তখন মেন রোড থেকে অনেক বড় জ্যামে পড়ে যাই। সামটাইমস এই জ্যামগুলো এমন হয়ে যায় যে ওইটুকু জ্যামে না পড়ে, যে আমি আমার উল্টা দিকে যেতাম তাহলে আমার মানে কুমিল্লা 2বার আসা যাওয়া হয়ে যেত, মানে যদি আমি ডিস্টেন্সের কথা বলি, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, আজকে ফাঁকাই আছে, চলে যাই। এখান থেকে হচ্ছে হলো ব্যাপার। তো এখন থেকে আমি আবারও চেষ্টা করবো, যেহেতু সবাই একটু ইন্সপায়ার করছে, উদ্বুদ্ধ হয়েছি, হ্যাঁ, প্রেরণা
জোগাইছি একটু ভিতরে, আবার এনার্জি আসছে। সো এনার্জিটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আবার একটু মানে রেগুলার না পারলেও চেষ্টা করব যে টুকটাক করার জন্য। আসলে এটা তো আমি প্রফেশনালি করতেছি না, সো শখের যেহেতু তো মাঝে মাঝে একটু করাই যায়। আর আমি এটাও চাইবো যে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন বা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আমার কন্টেন্টগুলো কীরকম আপনাদের ভালো লাগে কি লাগে না, বা কী কী জিনিস অ্যাড করলে ভালো লাগতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে একটু কমেন্টে সবাই জানাবেন, যাতে আমি উপকৃত হই আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমি যেন কিছু লার্নিং পাই। এই যে বলতে না ফাঁকা আছে, ভাবছিলাম এদিকে আবার যান। এই মোড়টা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর আমার জন্য। অবশ্যই সামনে আরেকটু আছে, হাতির ঝিলে ঢোকার আগে একটা আছে, জ্যাম আছে, এই হচ্ছে ব্যাপার। তো আসলে আমাদের কাছে এটা এখন একটা রেগুলার লাইফের মধ্যে, কারণ হচ্ছে আমি যেই জায়গাটা থাকি পুরান ঢাকার, এই জায়গাটা হচ্ছে একদমই ঘিঞ্জি, ওইখানে কন্টিনিউয়াসলি জ্যাম থাকে। আমি যখন ওইখান থেকে মেইন রোডে উঠতে নেই সেখানেও জ্যাম থাকে। আমার অফিসে যেতে যেতে আরও 2 থেকে 3টা জ্যামে পড়ি, যে এই রোডটা আমি রেগুলারলি ইউজ করি। হ্যাঁ, ওইখানেও মোটামুটি ভালো একটা জ্যাম থাকে। হ্যাঁ, যদি আমি এক কথায় বলতে চাই, দেখা গেলো যে যাত্রাবাড়ির বা সায়দাবাদের মোড়টাতে একটা জ্যাম থাকে, ওইদিকে বেরোতে অলমোস্ট পুরো টাইম। মানিকনগর ওই সাইডটাতে একটা জ্যাম পাই, কমলাপুরের আগে একটা জ্যাম পাই, ওইখান থেকে বের হয়ে মালিবাগ মোড়ে একটা জ্যাম পাই, মালিবাগ মোড় থেকে বের হইলে রামপুরা ব্রিজের আগে একটা জ্যাম পাই, রামপুরা ব্রিজ থেকে বের হয়ে আমি আবার হচ্ছে এটাকে কী বলে নতুন বাজার মেবি, সরি এটাকে বলে লিঙ্ক রোডের আগে, হ্যাঁ ওইখানে একটা জ্যাম পাই। তো এরকম 3-4টা জ্যাম মিলে আমার মোটামুটি 1.5-2 ঘন্টা খেয়ে ফেলে জ্যামই। আর আমার বাসার ওইখান থেকে যদি আমি জ্যামে পড়া শুরু করি, তাইলে আমি বলবো যে 2-2.5 ঘন্টা ওইখানে আমার একদম চোখ বন্ধ করে চলে যায়, হাসতে খেলতে জ্যামের মধ্যে চলে যায়। তারপরেও কিছু করার নাই, বাংলাদেশে হচ্ছে জ্যাম প্রধান দেশ। এই দেশের ঐতিহ্য হচ্ছে ট্রাফিক জ্যাম। যেমন একসময় কাকের জন্য মানুষ বিরক্ত হতো, এখন কাক ঢাকা শহরে নাই, সবাই কাক নিয়ে খুব মানে উদ্বিগ্ন। সো আশা করি একসময় ট্রাফিক জ্যাম নিয়ে আমরা উদ্বিগ্ন হব, এবং এটা আমরা হইতে চাই। মানে এরকম এই যে ফাঁকা ফাঁকা রাস্তার মধ্যে আসলে চলতেছি, দেখেন এই রোডটাতে আমি অলমোস্ট হয়তো প্রবাবলি 20-25 মিনিট রাইড করে আসছি। আর যখন জ্যাম থাকে 20-25 মিনিট চিন্তাও করা যায় না এখানে পর্যন্ত পৌঁছাইতে। আর গরমে তো একটা মানে অস্বস্তিকর ব্যাপার থাকে। এই যে এই মোড়টা আমার কাছে খুব ভালো লাগে, সামনে কিছু হাতি স্ট্যাচু তৈরি করা, দেখলে রিয়েল লাগে, মনে হয় যে একটু পার্কে ঢুকছি, মানে সাফারি পার্কের মধ্যে আসছে। এই মোড়টাতে গেলে আমার কাছে এই জিনিসটা এরকম মনে হয়। আর এই রোডটা মোটামুটি স্মুথ, ভালোই লাগে। এখান থেকে গেলে লেকের পানির একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে, এই জিনিসগুলো ভালো লাগে যে অনেকেই এখানে বসে বসে গায়ে বাতাস লাগাচ্ছে, একটা স্বস্তির জন্য। ইদানিং তো এত গরম, আরও আসলে মূলত রোজার মধ্যে একটু এই গরমটা একটু বেশি মানে পীড়াই দেয়। তারপরেও যাক, রহমতের মাস, মানে এই ঠান্ডা বাতাসটাই হচ্ছে একটা অনেক বিশাল ব্যাপার, আল্লাহ প্রদত্ত। এই যে দেখেন এখানেও একই অবস্থা, গাড়ি চলতেছে, এরা এদের মধ্যে হেঁটে হেঁটে চলে যায়। যাই হোক, এগুলো আসলে বলে লাভ নাই। আজকে মূলত আমি যাচ্ছি হচ্ছে একটু মার্কেট ভিজিটে, তো সরাসরি ভিজিটেই যাবো। দ্যাট ইজ ওয়াই ভাবলাম যে যেহেতু সবাই একটু আমাকে স্মরণ করতেছে বা একটু অনুপ্রেরণা দিছে, তো যার কারণে আমি এখানে হচ্ছে আজকে ভিডিওটা বানাইলাম। অনেকদিন পরে বানাইছি, এই জন্য একটু লম্বাও হয়ে গেছে। আর ওই যে বলছিলাম মাঝখান দিয়ে আসতে আসতে যে আমি আসলে আজকে কোনো অসঙ্গতি বা কোনো অপ্রীতিকর কিছু দেখাইতে চাচ্ছিলাম না, কিন্তু এই ব্যাপারগুলো এরকম যে না চাইতেও দেখাইতে হয়েছে আর কি, এডুকেশন করছে। তো আমি চাইবো, আমি আশা করবো হয়তো আমার এই মেসেজগুলো বা আমার এই অ্যাওয়ারনেসের যে প্রচেষ্টাটা, এটা কখনো না কোনো একটা সময় হয়তো আপনাদের মাধ্যমে তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে, তারা এই মেসেজগুলো জানবে, যেন হচ্ছে তারা কার্যকরী পদক্ষেপগুলো নেবে, এটা আমি বিলিভ করি। হ্যাঁ, সো এই আর কি ব্যাপার। এটা আমার জায়গা থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমি হয়তো গুছায় আমি কিছু বলতে পারি না, অনেক কথা আমার গোছানো হয় না। আসলে একটা জিনিস ইনস্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কথা বলতে গেলে না আসলে গুছায় কথা বলা হয় না, আর আড্ডাগুলো আসলে অগোছালোই ভালো লাগে। হ্যাঁ, আমি গুছায় একটা স্ক্রিপ্টেড কথাবার্তা বললাম, হয়তো এটা অতটা ভালো লাগলো না, কিন্তু এটা আনস্ক্রিপ্টেড একটা ব্যাপার, যখন যেটা আসতেছে মাথায় সেটাই বলতেছি,
এটা শেয়ার করাটাও একটা আমাদের ব্যাপারে, যে দেখেন রাস্তার মাঝখানে একটা গর্ত, অথচ আমি যে জায়গাটা গর্ত তার হাতের ডান পাশে সড়ক বিভাগের অফিস আর এসডির অফিস, বাট তাদের চোখের সামনে এত বড় গর্তটা তারাই কেন যে চোখে দেখে না বুঝি না। এরকম আরও জায়গা আছে, বাট আমি একটা রোড আছে এখানে লেক পাড়ের সাইড দিয়ে, রোড যেটা দিয়ে হচ্ছে অনেক সময় অফিসে দিয়ে যেতে সময় রোডটা ব্যবহার করি, রোডটার নাম দিয়েছি আমি হচ্ছে রোলার কোস্টার রোড। হ্যাঁ, ওটা এত পরিমাণে ভাঙা, গুলশানের মতো একটা এরিয়াতে এরকম একটা মানে ভাঙাচোরা রাস্তা, হ্যাঁ মানে এটা আসলে আমার কাছে খুব একটা অপ্রীতিকর বিষয় মনে হয়। হ্যাঁ, বা এটা মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে এই জায়গাগুলো থেকেও মানে একটা অবহেলার একটা ব্যাপার থাকে। তো ওই জিনিসগুলো একটা আমি আরেকদিন দেখাবো, সেই রোলার কোস্টার রোডটা প্রায় সময় দেখি যে মানে সবচেয়ে ভাঙা সবচেয়ে গর্তওয়ালা একটা রোড, অথচ সেটা মানে একটা পর্শ এরিয়াতে। এই রোডটা দিয়ে হচ্ছে মানে ভিতরের রোডটা দিয়ে, লেকের পাড়ে রোডটা দিয়ে হচ্ছে আপনার মানারত ইউনিভার্সিটি হয়ে হচ্ছে গুলশান দিয়ে যাওয়া যায়। বাট একটা সিভিলিয়ান এরিয়া, সেখানে হচ্ছে এত রিক্সা, প্রাইভেট কার, অটোস, অনেক কিছু চলাচল করে। বাট এই রোডটা যে কেন ঠিক করে না আমি জানি না। তো আমি কোনো একদিন আমার ভিডিওতে দেখাবো সেই রোলার কোস্টার রোডটা। আজকে ভালো রাস্তায় দেখাচ্ছি, তাও এই রোডের মধ্যে অনেকগুলো জায়গায় কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে রোডের পিচ ফেটে গেছে, পিচগুলো উঠে গেছে, গর্ত হয়ে গেছে। এই জিনিসগুলোও আসলে কেউ নজরদারিতে নিচ্ছে না। তা আশা করি কোনো একদিন, যেহেতু এগুলো একটা ভ্রমণ এরিয়া, অনেকে ঘুরতে আসে এখানে, প্লাস হচ্ছে এখানে অনেক দপ্তরিক অফিস আছে, অনেক ইম্পর্টেন্ট পার্সনসরা, এলিট পার্সনসরা এখান দিয়ে চলাফেরা করে। সো আমার মতে মনে হয় যে এই জিনিসগুলো একটু নজরদারিতে আনা উচিত। এই যে ওটা দিক দিয়ে সাইকেল চালা আসে, আসলে মানে এদের আসলে আমি বুঝি না এদের বিবেকে কি চলে বা এরা আসলে কি চিন্তা করে। যাক, যে যাই চিন্তা করে করুক, আজকে আমি আর অন্য কোনো বিষয় নিয়ে আর বলতেছি না, অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু করে ফেলছি আজকে রেগুলার কথাবার্তায় বলি। যাই হোক, এই আচ্ছা সিগনাল, যাক আসলে ট্রাফিক সিগন্যালটা মেনে চলা উচিত আমাদের। আমি চেষ্টা করি সবসময় কোথাও সিগন্যাল আসলে এটা মেনে চলতে, আর চলিও। একটু রোজা যেহেতু আসি, এর মধ্যে কথা বলতেছে, আসলে কথাবার্তা বলা হয় না, বলাটাও শুকনা শুকনা লাগতেছে। তারপরেও বলতেছি কারণ অনেকদিন পরে তো আজকে ভিডিওটা আসে, আমিও জানি অনেক বেশি বড় হয়ে গেছে। আর এরপর থেকে চেষ্টা করবো আরও ছোটো ছোটো করে কন্টেন্টগুলো তৈরি করতে যখনই করি। বাট আজকে যেহেতু এতদিন পরে এই জন্য বিশাল বড় একটা কন্টেন্ট বানাই ফেলছি আর কি। প্রায় আমি জানি না যে কতক্ষণ সময় গেলে শেষ হবে। বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে বাইকে করে, কিন্তু ছেলের মাথায় কোনো হেলমেট দিল না। যাক, হয়তো একদিন সবার মধ্যে সচেতনতাটা চলে আসবে, সবাই সচেতন হবে। আর এই তো রাস্তাঘাটের পটাং কাহিনী দেখতে দেখতে চলে আসলাম পুলিশ প্লাজার সামনে। এটা আমার এক্স অফিস, আমি আগে এখানে অফিস করতাম এক্স একটা কোম্পানিতে যখন কাজ করতাম তখন। তো এখনও আমার কাজের জায়গাটা গুলশানের এরিয়াতেই। তো সো এই জায়গাটা মোটামুটি পরিচিত বা অনেক স্মৃতি আছে এখানে। যখন পুলিশ প্লাজাতে অফিস করতাম তখন এখান থেকে হাতির ঝিলের লেকটা দেখা যেত। অনেক সময় সময় কাজের ফাঁকে বোরিং হলে একটু একটু করে হচ্ছে এদিকে একটু তাকায় একটু প্রাকৃতিক ফিল নেওয়ার চেষ্টা করতাম এই আর কি। যাই হোক, লাইফ মুভস অন, কারণ এক জায়গায় কোনো কিছু থেমে থাকে না। আমিও থেমে নেই, আমিও চলতেছি, সব কিছুই চলতেছে সব কিছুর মতোই। যাক, যাচ্ছিলাম একটা কাজে গুলশান 2-এর দিকে, যদিও আজকে হচ্ছে আমাদের অফ, মানে ঈদ ছুটি শুরু হয়ে গেছে। বাট যেহেতু আমার এখানে একটা কাজ পড়ে গেছে, বা এখন যেহেতু ঈদের 5-6 দিনের একটা লম্বা ছুটি পাবো, এটা কি হলো শেট রিটেলারই। উনি তো আমার পাশ কাটায় গেছে, কোনো হর্ন তো দেয়ই নাই, একদম ঘেসে গেছে, মানে এক চুলের জন্য আমার সাথে লাগেনি আসলে। মানে এটা বলতে খারাপ লাগে, তারপর শব্দটা ব্যবহার না করে পারলাম না। এরাই হচ্ছে আসলে প্রকৃত ছাপরি। দেখেন যে ব্যাপারটা কি, একে তো হচ্ছে ওনার পিলিয়নে নিচ্ছে একজন মেয়ে, এখন ওনারা গায়ে বাতাস লাগতেছে না। এই যে দেখেন সিগন্যাল, দেখিস ও শেট, দেখছো অবস্থা হয়েছে। দেখেন সিগন্যাল দিয়েছে উনি, সিগন্যাল ব্রেক করে এই যে সিগন্যালের মাঝখান দিয়ে যে বের হয়ে গেছে। হ্যাঁ, যে মার্ক করেছি, দেখি যে দেখেন কী একটা অবস্থা। মানে এরাই হচ্ছে আসলে প্রকৃত ছাপরি যারে বলে আর কি, এক কথায় ছাপরি। পিছনে নিচে মাইয়া একটা নিয়ে হচ্ছে, মাথায় তো কোনো হেলমেট কিছু দেয়ই নাই, মানে পারে না যে সাইলেন্সারটা নিজের পিছনে লাগায় তারপরে হচ্ছে সোজা চালায় চলে যাবে। এই ধরনের মানে অজাত কুজাতের জন্য আসলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই ধরনের হচ্ছে হলো মানে আক্কেল জ্ঞানহীন লোকদের জন্য হচ্ছে রাস্তায় প্রবলেমগুলো হয়, বা এই 2-4টা হাতে গোনা ছাপরিদের জন্য হচ্ছে সকল বাইকারদের
একটা মানে বদনামের তৈরি হয়, ঠিক আছে। নাইলে আমরা কিন্তু বেসিক্যালি রয়্যাল রাইডার। কেন বললাম যে বাংলাদেশে সবচেয়ে কস্টলি ফুয়েল আমরা ব্যবহার করি, সবচেয়ে মানে ট্যাক্স দিয়ে নিয়মকানুন মেনে আমরা রাস্তাঘাটে বেরোই, কিন্তু তারপরেও যে বলে যে কিছু আছে যে মানে নাপিতরে যদি কখনো মানে রাজার ঘোড়া চড়ানো হয়, নাপিত কখনো হচ্ছে রাজা হইতে পারে না। তো এগুলো হচ্ছে ওই জাতের, ওই ক্যাটাগরির, ঠিক আছে। মন চাচ্ছে মুখ দিয়ে কয়েকটা বাংলা গালি দেয়, কিন্তু জাস্ট মানে ভদ্রতার খাতিরে আর দিলাম না। এইভাবে করে যখন রাস্তাঘাটে যখন কেউ রাইড করে, এই যে উনি যেভাবে আমাকে পাশ কাটায় গেল, ইজিলি একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। এবং প্লাস ওনার সাথে যে পিলিয়ন যে আছে, হ্যাঁ, মানে উনি পিছনে একজনের বসায় দেওয়া হচ্ছে শাহরুখ খান বানায় দেওয়া, মানে উনি নায়িকা কাজলে নিয়ে সাই সাই করে উড়া যেতেছে, এরকম একটা অবস্থা। মানে এদের জন্যই আসলে আমাদের এই বাইকার সমাজের এই অবনতি বা এত দুর্নাম। আমি মূলত সহজে কাউকে ছাপড়ি বলি না, বাট এগুলো আসলে সিলমারা ছাপড়ি, মানে বাংলাদেশের একদম প্রকৃত সিলমারা ছাপড়িগুলো আসলে এখানেই এরাই, ঠিক আছে। তো এদের আসলে জীবনে কোনো আক্কেল জ্ঞান হবে কিনা আমি জানি না, তবে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা রাস্তাঘাটে নিজেরা সুস্থভাবে চলুক, আশেপাশের যারা আছে তাদেরকেও সুস্থ রাখুক। এমনিও তো সিএনজি রিক্সা ওদের অত্যাচারে তো মানে অত্যাচারিত হই, যেমন এদের হচ্ছে কথা নেই বার্তা নাই, মন চাইলো ডান বাম তাকাবে না, ঢুকে যাবে। তারপর হচ্ছে সিএনজি ওয়ালারা পারে না যে সাইডে বাইক পাইলে ওরে সহ উড়ায় নিয়ে চলে যায়, হ্যাঁ, এরা তো আছেই। তার সাথে সাথে হচ্ছে এই বাইকার রূপে ছাত্রীগুলো যে আছে, এরা হচ্ছে কাইন্ড অফ ভাইরাস রাস্তাঘাটের, এটাও এক ধরনের একটা ভাইরাস। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে যে উনি কীভাবে গেল, প্লাস হচ্ছে ট্রাফিকের যে মানে সিগন্যালটা এটাও উনি মানে নাই, এই যে পাশ কেটে চলে গেছে, এই যে দেখেন আরও যাচ্ছে। হ্যাঁ, মানে কি বলার, মানে এদেরকে আসলে মানে কিছু বললেও না, যে বাক্যগুলো ব্যবহারে বাক্যগুলো অপমান হয়, এদের অপমান হয় না, এদের আসলে মান নাই, এদের মানও নাই, হুনকুশও নাই, এরা আসলে দেখতেই মানুষ, কিন্তু এদের মানকুশ বলতে কিছু নাই, ঠিক আছে। গাড়িটা অনেক সুন্দর, ইয়েলো কালারের, নাইস। আসলে গুলশান আসলে এরকম অনেক সুন্দর সুন্দর মডিফাইড গাড়িগুলো দেখা যায়। আর কি বলবো, মানে একটা অন্য একটা মুডে ছিলাম। হ্যাঁ, ভাবছিলাম যে এন্ডিংয়ে চলে আসবো, ভিডিও অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে, বাট এই লাস্ট মোমেন্টে এই ছাপড়িটা এসা মানে আমার মুডটাই খারাপ করে দিচ্ছে, এক কথায় বলতে গেলে মুডটাই নষ্ট করে দিচ্ছে আমার। হ্যাঁ, তো আল্লাহ এই সমস্ত ছাত্রীদেরকে হেদায়েত দান করুক, কারণ এই সমস্ত ছাত্রীদের জন্যই বিআরটির কিছু মাথা শূন্য অফিসার আছে যারা উল্টাপাল্টা নিয়ম বানায়, রাস্তায় এইভাবে চলতে হবে, ওইভাবে চালাইতে হবে। কেন রে ভাই, তোমরা কেন এইভাবে রাস্তাঘাটে চালাও? হ্যাঁ, তোমরা একটু সুস্থভাবে চালাইলে নিজেও সুস্থভাবে চলো, আশেপাশে মানুষগুলো সুস্থ রাখো, নিজেও মানে স্বাভাবিক সুস্থভাবে নিজের পরিবার কাছে ফিরে যাও, আশেপাশে মানুষগুলোরও ফিরে যেতে দাও। এভাবে তো রাস্তা চালানোর তো দরকার নেই, ঠিক আছে। মানে আবেগের বশবর্তী হয়ে বিবেক খুয়ায় বাইক চালানোটারে হচ্ছে হলো কোনো ক্রেডিট দেওয়া যায় না, ঠিক আছে। এগুলো হচ্ছে বিবেকহীন ছাগলা মার্কা রাইডার, এক কথায় বলতে গেলে। হ্যাঁ, আর এরাই আসলে প্রকৃত ছাপড়ি, এদেরকে একটা সিল মেরা দেওয়া দরকার, ছাপড়ি সিল লাগানো দরকার এদেরকে। যেমন বিভিন্ন ভিডিওতে দেখায় যে অনেক তুলনা দিয়ে একটা সিল লাগায় দেয়, যে এদেরকে হচ্ছে এরকম ছাপড়ি সিল লাগায় দেওয়া দরকার, একটু চিহ্নিত করা দরকার যেটা হচ্ছে ছাপড়ি রাইডার, ঠিক আছে। যাই হোক, একটু টেম্পার লুজ হয়ে গেছে আমার এটাতে, মানে এদের এই তালতামাশা দেখে বিশেষ করে হচ্ছে মানে কী বলবো আর, মানে এটা যে আপনারা দেখলেও আপনারা বুঝবেন যে মানে পিছনে একটা মাইয়া বসায় দিয়ে উনি হচ্ছিল মানে সাই সাইগুলো উড়ে যাচ্ছে। উনি যেভাবে পাশ কাটায় গেছে, যদি হাতের নাগালে পাইতাম চড়ায় ওর দাঁত খোলা ফলাইতাম আমি। যাক, আমিও আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আসলে একটা ঈদের আমেজ আছে, আর কালকে বাদে পরশু দিন ঈদ, সবাই মোটামুটি হচ্ছে ঈদের ছুটিতে হয়তো বাড়ির দিকে চলে গেছে, এই জন্যই একটু ফাঁকা ফাঁকা। তো আমিও যাবো আজকে, অবশ্য আমার ছুটি চলতেছে, অফিসিয়ালি আমার ছুটি, বাট আমার যে কাজ এখন, এই কাজটা যদি আমি আজকে শেষ না করি তাহলে ঈদের আগে আর সম্ভব হবে না, ওনাকেও আমি অন টাইমে সার্ভটা করতে পারবো না, দ্যাট ইজ ওয়াই আমার আজকে আসা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।